এরা যেই সময় কোরআনের তালিম দিচ্ছিল, কোরআন শিখছিল, ওই সময় তাড়াহুড়া করেছে, লুকাইছে। ওই সময় একটা কোরআনের একটা পৃষ্ঠা, একটা সূরা রেখে গেছে, এটা নিতে, এটা পড়ে গেছে, এটা নিতে মনে নাই, অথবা এটা এমন ভাবে এটা এই হাতের মধ্যে পড়ে না, এটা ফাঁক দিয়া পড়ে গেছে। এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ফাতেমা, এটা কি? তখন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। কদে এটা আমি একটু দেখি। যেহেতু উনি আরবি ছিলেন, আরবি ভাষা জানতো, আর কোরআনও আল্লাহ রব্বুল আলামিন, কোরআনও আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষা নাজিল করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছে। উমরও আরবি, তাহলে ভাষা জানে, কোরআন পড়তে কোনো অসুবিধা নাই। তখন ফাতেমা ডাক দিয়া বলে, হে ভাই, তুমি অমুসলিম, তুমি নাফাক, তোমাকে কোরআন দেওয়া যাবে না, কারণ কোরআন নাফাক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, পড়া যায় না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ভাই বোন কি করতে হবে? তখন ফাতেমা ডাক দিয়া বলেছে, ভাই তুমি গোসল করে আসো। গোসল করে আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কাগজটা দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কাগজটা পড়তে আরম্ভ করলো, আর এই কাগজটার মধ্যে সূরা তাহা লেখা ছিল। সূরা তাহা 16 পারার মধ্যে একটি সূরা আছে, এই সূরাটার নাম হইল সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারিক করে এবং দ্বীনি মজলিসে আসা এবং বসার যে তৌফিক দান করেছে, এই জন্যে শুকরিয়া দান আদায় করতে গিয়ে সকলে একবার অন্তঃকরণ থেকে আমরা বলি যে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা গুণ? মুমিনের 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 5টা গুণ যদি কোনো মুসলমানের কাছে যদি থাকে, তাহলে তুমি সত্যিকার অর্থ ইমানদার, সত্যিকার অর্থ তুমি মুমিন, হক্কানি মুমিন। আর যদি 5টা গুণ যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি বেজাল মুমিন, তুমি সঠিক ইমানদার হতে পারো না, সঠিক মুসলমান হতে পারো না। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হইল, যখন ওই মুমিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন নেওয়া হবে, তখন ওই মুমিনের অন্তর কাঁপতে আরম্ভ করবে, বয়ে কাজ করবে, অন্তরে বয়ে কাজ করবে। আর যদি তোমার অন্তরের ভিতরে যদি বই না থাকে, ডর যদি না থাকে, তাহলে বুঝতে পারবে তুমি সত্যিকার অর্থ ইমানদার হতে পারো না, তুমি সঠিক মুসলমান হতে পারো না, সঠিক ইমানদার তুমি হতে পারো না। আর যদি মনে করো তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা শোনার সঙ্গে সঙ্গে তোমার অন্তরে কাঁপতে আরম্ভ করে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়েছে, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড়, আল্লাহ মহান। যেমন খলিফা
খলিফা মানসুর ওনার স্ত্রী, খলিফা মানসুর ওনার স্ত্রী জুবাইদা, তিনি একদিন পিপাসা হয়েছে, ওনার পিপাসা হয়েছে। যখন ওনার দাসীকে বললেন, বান্দিকে বললেন, হে বান্দি, তুমি আমাকে এক পেয়ালা পানি দাও। কি করো? পানি দাও। পানি যেই মাত্র দিলেন, হাতে নিলেন, এমনি দেখে যে মসজিদের মিনারত থেকে আজান আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে যখন আজানের ধ্বনি যখন আসলো, তখন জুবাইদা তিনি আর পানি পান করলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, আল্লাহ সবথেকে বড়। এমন ভাবে তিনি আর পানি পান করলেন না, আজানের জবাব দিলেন, আজানের দোয়া করলেন, তারপরে তিনি পানিটা পান করলেন। যখন জুবাইদা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, তখন ওনার স্বামী ডেকে ডেকে বলেন, জুবাইদা গো, তুমি কবরে কোন হালতে আছো? তখন জুবাইদা ডাক দিয়া বলে, হ্যাঁ প্রাণের স্বামী, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলে, জুবাইদা গো, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ইজ্জত দিয়েছিলে, সম্মান করেছিলে, আজানকে তুমি সম্মান করেছো, এবং তুমি বলেছো আল্লাহ রাব্বুল আলামিনের নাম সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের বয়ে তুমি পানি পান করো নাই। এই কাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সম্মানিত হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। এই কাজটা কি উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে, জান্নাতের বাগান বানায় দিয়েছে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আসলে তো আমরা আল্লাহকে চিনি না। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি চিনতাম, জানতাম, তাহলে আমরা আর গুনার কাজ এত করতাম না, এবং আমাদের অন্তরে একটু পরিবর্তনও আসতো। আমাদের অন্তরে কি আসতো? পরিবর্তন আসতো। এত গুনার কাজ আমরা করতাম না, অন্তরে পরিবর্তন আসতো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম সকল মাখলুকাতের জবানের মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে। এটা কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা সকল মাখলুকাতের অন্তরের মধ্যে আছে, এবং আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা আছে সমস্ত মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনতে পারি না, কিন্তু এমন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে যেই চিনা আমরাও চিনতে পারি নাই। যেমন এক সাপুরিয়া রাস্তা দিয়া চলে যাইতেছে, এমনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হইল। তখন সাপুরি ডাক দিয়া বলেন, মান আনতে, আপনি কে? তখন আল্লাহর নবী বলেন, আমাকে জিগায় লাভ নাই, তোর সাপটারে জিগা, আমি কে, আমি কে? এমনি সাপটাকে ডাক দিয়া বলে, রে সাপ, আমার সাপ তো কথা বলতে পারে না। আল্লাহর নবী বলেন, না বলতে পারলে আমি তো বলে দিব, তোর সাপটারে জিগাইয়া দেখ। তখন সাপ ডাক দিয়া বলে, এমন ভাবে যে শুয়ে আছিল, তখন ফনা ধরে বলে, রে নাদান, উনি তো হইলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আপনি মুহাম্মদ, আপনি মুহাম্মদ। শুধু মুহাম্মদ নয়,
সাপ ডাক দিয়া বলেন, উনি হইলেন আল্লাহর রাসূল, উনি হইলেন আল্লাহর রাসূল। ও আপনি আল্লাহর রাসূল। সাপ ফুরে ডাক দিয়ে বলেন, ও আপনি আল্লাহর রাসূল। তখন সাপ ফুরে ডাক দিয়া বলে, ও আল্লাহকে। নাউজুবিল্লাহ, আল্লাহকে। আপনি আল্লাহর রাসূল, আল্লাহকে। তখন সাপ ডাক দিয়া বলে, রে নাদান, তুই আল্লাহ চিনস না? আমি তোকে চিনাইয়া দেই। আমার জবানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে, আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ আছে। এই আসমান জমিন তোকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হইলেন আল্লাহ রব্বুল আলামিন। তাহলে সমস্ত মাখলুকাতের অন্তরে জবানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারিত হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসিত হচ্ছে। একবার আরবি সাহিত্যিকরা তারা পরামর্শের মধ্যে বসলো, বৈঠকের মধ্যে বসলো, কোন নামটা সবথেকে বেশি পরিচিত। একজনে বলে জান্নাত, আমার জানা মতে সবথেকে বেশি পরিচিত হইল জান্নাত। আরেকজনে আমার জানা মতে সবথেকে পরিচিত নাম হইল জাহান্নাম। আরেকজনে বলে আমার জানা মতে সবথেকে পরিচিত নাম হইল জান্নাত। আরেকজন বলে জাহান্নাম, আরেকজনে বলে আসমান, আরেকজনে বলে জমিন। কিন্তু এই মজলিসের মধ্যে একজন ইমাম ছিল, ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন আমার যাচাই মতে বাছাই মতে সবথেকে শ্রেষ্ঠ নাম হইল, পরিচিত নাম হইল আল্লাহ রব্বুল আলামিনের নাম, আল্লাহ রব্বুল আলামিনের নাম। তখন সবাইকে ঠিক হয় এই কথাটা আমাদের ইয়াদ আছেন না, আমাদের স্মরণ আছেন না, আমাদের ইয়াদ আছেন না, আমাদের স্মরণ আছেন না। আল্লাহ রব্বুল আলামিনের নাম ওই সবথেকে শ্রেষ্ঠ এবং পরিচিত, প্রসারিত। ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি যখন পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে গেলেন, একজন স্বপ্ন জিজ্ঞাসা করেন, হে ইমাম সিবাবী, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, কি আচরণ করেছে? ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনে রাখো, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলে, তুমি যে দুনিয়ার থাকতে আল্লাহ রব্বুল আলামিনের নামের ইজ্জত দিয়েছিলে, আল্লাহ রব্বুল আলামিনের নাম যে সবথেকে বেশি শ্রেষ্ঠ এবং সম্মানিত, এই মতামত যে তুমি তুলে ধরেছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও সম্মান দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ হইল, মুমিনের কাছে যখন আমার নাম যখন নেওয়া হবে, মুমিনের অন্তরে যদি ভয় থাকে এবং বয়ে যদি কাজ করে, আমার আল্লাহর নাম নেওয়া হয়েছে, তার ভিতরে যখন ভূমিকম্পর মতো যখন শুরু হয়ে যাবে, তখন ওই বুঝতে পারবে এই লোকটা সঠিক ইমানদার, সঠিক মুসলমান। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হইল, মুমিনের কাছে যখন কুরআন তেলাওয়াত যখন শুরু করা হবে, কুরআন যখন মুমিনের কাছে যখন শোনানো হবে, তখন মুমিনের ঈমান আরো বেশি বৃদ্ধি পাবে, মুমিনের ঈমান আরো বেশি তাজা হবে। যদি তাজা হয়, কুরআন তেলাওয়াত যদি তোমার কাছে ভালো লাগে, কোরআনকে তুমি যদি মহব্বত করো, তাহলে বুঝতে পারবে তুমি সঠিক ঈমানদার, সঠিক মুসলমান। আর কোরআন তেলাওয়াত যদি তোমার কাছে ভালো লাগে না, তাহলে তুমি সঠিক ঈমানদার হতে পারো না। যেমন আজকে দেখবেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, একজন বাদাইম্মা বক্তা আছে, বাদাইম্মা বক্তা রফিকুল্লাহ আফসারি নামে একজন আছে। এই রফিকুল্লাহ আফসারি তিনি বলেন যে হাফেজের দরকার নাই, যে হাফেজ হয়ে কি করব, তার লাইফ কোনো কাজে লাগাইতে পারবো না। দেখবেন 100টা MBBS হলে 100টাই কাজে লেগে গেছে, 100টা ইঞ্জিনিয়ার হলে 100টাই কাজে লেগে গেছে, 100টা ডাক্তার হলে 100টাই কাজে লেগে গেছে। এমনভাবে তিনি বলতেছেন যে আপনার ছেলেকে ফাইমারিতে দেন। উনি হইলেন কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন।
ইসলামের দুশ্মন এই রফিকুল্লাহ আফসারী তুমি বাদাইম্মা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ইলম সম্পর্কে, কোরআন সম্পর্কে কি বলছেন? আল্লাহর রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। প্রত্যেক মুসলমানের জন্য, নারী হোক পুরুষ হোক, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে মায়ের উম্মতেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম হইলেন ওই ব্যক্তি যিনি কোরআন শিখে, যিনি কোরআন শিক্ষা দেয়, উনি হইলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আর তুমি বাদাইম্মা বলো যে কোরআন শিখলে কি হয়? আমার ছেলেকে মাদ্রাসার মধ্যে ভর্তি করছি, রফিকুল্লাহ আফসারী বলতেছে যে আমার ছেলেকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে, 2 বার ছেলের নাম কেটে দিছে। তোমার ছেলে মনে হয় তোমার মতন বাদাইম্মা ওই। আর নাইলে যে কোনো প্রতিষ্ঠান, শুধু হাফিজি মাদ্রাসা না, কওমি মাদ্রাসা না, বা আলিয়ানা স্কুল, ভার্সিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা কানুন রয়েছে, একটি নিয়ম রয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে আপনি যখন বেয়াদবি করবেন, আপনি স্কুল কোন, প্রাথমিক শিক্ষা কোন, মাধ্যমিক শিক্ষা কোন, উচ্চতর শিক্ষা কোন, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে নিয়ম কানুন রয়েছে। আপনি যখন বেয়াদবি করবেন, আপনি যখন বেশি বেশি বন্ধ করবেন, বা আপনি খারাপ কিছু আচরণ করবেন, দেখবেন শিক্ষক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনার নাম কেটে দেয়। এটাই স্বাভাবিক। তাহলে তোমার ছেলে তো মনে হয় তোমার মতন বাদাম্য হয়, তোমার বাপকা বেটা সেবাই কাপলা, তোমার ছেলে মনে হয় তোমার মতনই বাদাইম্মা, তোমার মতোই মনে হয় পথভ্রষ্ট। এই জন্যে হুজুররা এই আপনার ছেলের নাম মনে হয় কেটে দিয়েছে, আমার যতটুকু সম্ভব। কারণ না হলে তুমি তো এতটুকু বিরোধিতা করতা না। তোমার রক্তের মধ্যে সমস্যা আছে, তোমার ব্লাডের মধ্যে সমস্যা আছে। তুমি ইসলামের দুশ্মন, তুমি নবীর দুশ্মন, তুমি আল্লাহর দুশ্মন, তুমি কোরআনের দুশ্মন, তুমি কোরআনের দুশ্মন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাফিজদের ব্যাপারে আল্লাহর নবী বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হে কুরআনওয়ালা, তুমি পড়ো আর চলো। আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে হাফেজে কুরআনকে বলবে, হ্যাঁ হাফেজে কুরআন, তুমি পড়ো আর চলো। তোমার পড়া যে তুমি দুনিয়াতে যেইভাবে তার তিলের সঙ্গে তুমি পড়তা, যেইভাবে সহি সত্য করে দুনিয়াতে তুমি তেলাওয়াত করেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমোদন দিলাম, তুমি আজকেও সহি সত্যভাবে তেলাওয়াত করো। তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6666 তালা নির্মাণ করে দিয়েছে। এটা শুধু একমাত্র হাফেজে কোরআনদের জন্য, হাফেজ শব্দের জন্য, হাফেজে কোরআনদের জন্য। আর তুমি বলো যে হাফিজি এই ফরাইয়া লাভ নাই, তুমি আরো ব্যঙ্গ করতেছো। হাফিজি ফরাইলে কি হয়? তুমি আরো ব্যঙ্গ করো যে হাফিজে ফরানোর দরকার নাই। তাহলে বোঝা গেল তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় এবং কোরআনের যে মহব্বত, এটা নাই। অথচ কোরআনের মহব্বত যদি আমার ষষ্ঠ জ্ঞানে বলে যে কোনো একজন মুসলমান এমনভাবে রফিকুল্লাহ আফসারীর মতন এমনভাবে বেয়াদবি মূলক, উস্কানিমূলক বক্তব্য দিতে পারে নাই। কারণ আমার মনে হয় তুমি আবু জাহেলের চেলা, দুনিয়াতে আবু জাহেলের চেলা, তুমি বাংলাদেশের আবু জাহেলের চেলা। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করত, তখনও এই আবু জাহেল, আবু লাহেব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য তারা মিশন চালাইছে। তারা কি চালাইছে? মিশন চালাইছে। কি মিশন?
আল্লাহর নবী যখন তেলাওয়াত যখন করে তখন তারা নর্তকী আনছে, গান বাদ্য আনছে যে মানুষ কোরআনের দিকে আকৃষ্ট হবে না, ওই দিকে আকৃষ্ট হবে কোরআনকে বন্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি, আবু জাহেলকে মনে করে এটা বুঝি তার মার কেরাসিনের বাতি, যে কুফি ফু দিলেই নিব্বা যাইব বা সুইচ দিলেই নিব্বা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে তারা মিটাইতে পারবে না, তারা ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনকে আমি হেফাজত করব, আমার কোরআনকে আমি হেফাজত করব। কেউ আমার কোরআনকে নষ্ট করতে পারবে না, দলিসাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার নিয়েছে ওনার কুদরতি হাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়েশা কি জিম্মাদার করবে? না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতন আমার মতন আরো এমন মুসলমানদের যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মনে করেন যে কোরআন শরীফের যে কুফি, এই কুফি ফালাইয়া দিলে বা জ্বালাইয়া দিলে বুঝি শেষ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন সংরক্ষণ করে রেখে দিয়েছে। কয়জন মুসলমান তুমি মারবা, কয়জন হাফিজে কোরআনকে তুমি ধ্বংস করবা, দুমাইয়া রাখবা? যে এই রফিকুল্লাহ আফসারী সরাসরি মিডিয়ার কাছে আইসা অথবা উনি তওবা করতে হবে, আর না হলে তিনি মুরতাদ হয়ে গেছে, তিনি জাহেল হয়ে গেছে, তিনি জাহেল। কারণ উনি যদি জাহেল না হইতো, ওনার যত বক্তব্য আমি শুনেছি আজ পর্যন্ত আমি শুনলাম না উনি একটা হাদিস বলতে আর একটা কোরআনের আয়াত বলতে। ওনার যত ভিডিও আমি দেখছি, ওনার যত আলোচনা আমি দেখছি, দেখলাম না একটা আয়াত পড়তে একটা হাদিস পড়তে। একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই। তো তুমি পারলে এসে তোমার প্রতি তুমি নিজেই পারো না, কারণ তোমার এটার প্রতি মহব্বত নাই। তুমি পারলে এসে এটার প্রতি মহব্বত হইতো, তোমার কাছে এটা কঠিন লাগে বা তুমি এটা পারো না, এই জন্য এটা বিরোধিতা তুমি করতেছো। এবং তুমি জাতির সামনেও বলতেছো যে তোমাদের সন্তানদেরকেও তোমরা মাদ্রাসার মধ্যে দিও না, অথচ তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তুমি নিমুখ হারাম বান্দা, তুমি নিমুখ হারাম বান্দা, তুমি কমিউনিটি, তুমি হইলাম বাদাইম্মা, তুমি হইলা কুতুকি বক্তা, তুমি হইলা কুতুকি বক্তা। এটা তোমার জন্য এই মঞ্চ নয়, এটা মঞ্চ এটা তোমার জন্য নয়, এটা হইল হক্কানি রব্বানি আলেমদের জন্য এই মঞ্চ, তোমার মতন বাদাইম্মা বক্তার জন্য এই মঞ্চ নয়। আবার বিড়ি দেখায়, ওই কুত্তার সাথে ছবি তুলে, মূর্তির সাথে ছবি তুলে, ওই আবার মুসলিরা এমএ ছবি তুলে, কি করে কি না। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাকে তুমি হেদায়েত দাও, তা সহ আমাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার মতন তৌফিক দান করো, সকল আমিন। যে আমি কি বলতে চেয়েছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى মুমিনের 2 নাম্বার গুণ হইল, মুমিনের কাছে যখন কোরআন যখন তেলাওয়াত হবে, মুমিনের ঈমান আরো বেশি বৃদ্ধি পাবে এবং মুমিনের ঈমান আরো বেশি তাজা হবে। যদি তোমার কাছে কোরআন তেলাওয়াত যদি ভালো না লাগে, কোরআন যদি বৃদ্ধি না হয়, তোমার কাছে কোরআন তেলাওয়াত যদি ভালো না লাগে, যদি মোহাব্বত না হয়, মজা যদি না লাগে, ঈমান যদি না বাড়ে, তাহলে বুঝতে পারবা তোমার অন্তর মরে গেছে, তুমি সঠিক ঈমানদার হতে পারো না। এই কোরআনই একমাত্র মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে। এই কোরআন কেমন ভাবে মানুষকে আলোর দিকে নিয়ে যায়, এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, কি ছিলেন? কাফের। তখন মদিনার মধ্যে ঘোষণা হলো যে, তখন ঘোষণা হলো, আরবের মধ্যে ঘোষণা হলো যে মুহাম্মদের মাথা মুবারক যে আনতে পারবে,
তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তখন কেউ রাজি হয় না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া বলে যে আমি মুহাম্মদের কল্যাণ আনতে পারবো, মুহাম্মদকে হত্যা করতে আমি পারবো, নাউজুবিল্লাহ। তখন তিনি দাঁড়াই গেলেন 100 উটের বিনিময়ে। তখন তিনি বের হইলেন, একটা তরবারি নিয়ে বের হলেন। রাস্তার মধ্যে দেখা হলো একজন সাহাবী, যার নাম হইল নাঈম রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, হে উমর, তুমি কই যাইতেছ? মুহাম্মদের কেল্লা আনার জন্য যাইতেছি, নাউজুবিল্লাহ। মুহাম্মদের কেল্লা আনতাম যাইতেছি। তখন এই নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার ঘরের কবর আসেনি? ঘরের আবার কি কবর? আমরা অনেক সময় বলি না, এই বেটা তুই সর্দারি করতে আইসস, তোর নিজের ঘর ঠিক করছিস নি? তোর নিজের ঘর আগে ঠিক করে লো, তোর নিজের ঘরই ঠিক নাই, তুই আবার আইসে সর্দারি করতে, এমন আমরা বলি। তে নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার ঘরের কবর আসেনি? ঘরের আবার কি কবর? তোমার বোন এবং তোমার বোন জামাই তারা তো মুসলমান হয়ে গেছে, তারা তো কোরআন তেলাওয়াত করে, আর তুমি যাইতেছ এই মুহাম্মদের কেল্লা আনার জন্য, তোমার ঘর আগে ঠিক করো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক হইতো, ঘর আগে যাই। তখন ওনার বোনের বাড়িতে গেলেন, যাইয়া দেখে ওনার বোনকে দরজা আটকিয়ে ওনার বোনকে এবং ওনার বোন জামাইকে, ভগ্নবতীকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তালিম দিতেছে, কোরআন শিখাইতেছে তাদেরকে। কি শিখাইতেছে? কোরআন শিখাইতেছে তাদেরকে। তখন যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে ঠুকে দিলেন, তখন বোনের আর বোঝার বাকি নাই যে বাইজে আইছে। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সুকি বা কার যাই বলেন, সুকির নিচে যায়া হামাইছে, লুকাইছে। তখন দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার স্বামীও নাকি মুসলমান হয়েছে, তোমার স্বামীও নাকি মুসলমান হয়েছে, তুমিও মুসলমান হয়েছো। এমন ভাবে এই কথা বলতেই বোনকে আঘাত করতে আরম্ভ করলো। ওনার বোন জামাইকেও তরবারির গাড়া দিয়ে আঘাত করতে আরম্ভ করলো, রক্তাক্ত হয়ে গেল। ওনার বোনের নাম ছিল ফাতেমা। তিনি ডাক দিয়ে বলেন, হে ভাই উমর, তুমি যেমন খাব্বাবের ছেলে, আমিও খাব্বাবের মেয়ে, তুমি যেখান থেকে এসেছো আমিও সেখান থেকে এসেছি। আমি তোমাকে জানাইয়া দে, আমার জান চলে যাইতে পারে, তথাপিও ইসলাম থেকে আমি 1 ইঞ্চিও লড়ব না, আমার ঈমানও বিক্রি করব না, আমি কোরআনও ছাড়ব না। এই বুলেটিন যখন বোনে যখন দিয়ে দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিকই তো, বোনটারে এত আঘাত করলাম, এত মারলাম, এরপরও বলে যে আমার জান চলে যাইতে পারে, যে আমি ইসলাম ছাড়ব না, আমার বোনকে এত আঘাত করলাম। এমনই নিচের দিকে তাকাইয়া বলে, হ্যাঁ ফাতেমা, এটা কি? এখনো সে কোরআন শরীফ 30 পারা একসাথে ভলিউম। আগে তো আর ভলিউম ছিল না, আগে খণ্ড খণ্ড ছিল। আগে কি ছিল? খণ্ড খণ্ড ছিল। যে সময় যতটুকু আয়াত নাজিল তো এটাই খণ্ড খণ্ড ছিল। তাহলে এরা যেই সময় কোরআনের তালিম দিচ্ছিল, কোরআন শিখছিল, ওই সময় তাড়াহুড়া করেছে, লুকাইছে। ওই সময় একটা কোরআনের একটা পৃষ্ঠা, একটা সূরা রেখে গেছে, এটা নিতে, এটা পড়ে গেছে, এটা নিতে মনে নাই, অথবা এটা এমন ভাবে এটা হাতের মধ্যে পড়ে না, এটা ফাঁক দিয়া পড়ে গেছে। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ফাতেমা, এটা কি? তখন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই, এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। কদে ইরা মিঠু দেখি, যেহেতু উনি আরবি ছিলেন, আরবি ভাষা জানতো, আর কোরআনও আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনও আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছে। উমরও আরবি, তাহলে ভাষা জানে, কোরআন পড়তে কোনো অসুবিধা নাই।
তখন ফাতেমা ডাক দিয়া বলে, হে ভাই তুমি অমুসলিম, তুমি নাফাক, তোমাকে কোরআন দেওয়া যাবে না, কারণ কোরআন নাফাক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, পড়া যায় না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ভাই বোন কি করতে হবে? তখন ফাতেমা ডাক দিয়া বলেছে, ভাই তুমি গোসল করে আসো। গোসল করে আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কাগজটা দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কাগজটা পড়তে আরম্ভ করলো, আর এই কাগজটার মধ্যে সূরা তাহা লেখা ছিল। সূরা তাহা 16 পারার মধ্যে একটি সূরা আছে, এই সূরাটার নাম হইল সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়তে আরম্ভ করলো, গড়গড়ায়া পানি পড়তে আরম্ভ করলো, আর বলল, হে বোন আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আর এই আয়াতের মধ্যে হলো ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, আমি হইলাম আল্লাহ। আমার শরণার্থে তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, এবং আমার জিকির তোমরা সর্বদাই তোমরা করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বোন আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সুকির নিচে যে নিছিলেন, উনি যে সুকির নিচে যে রুফালি ছিলেন, তখন তিনি বের হইলেন। তারা তিনজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা মুহূর্তে দেরি করতে চাই না। আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ কি সত্য না? আল্লাহ কি সত্য? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আল্লাহ সত্য। কোরআন কি হক না না হক? কোরআন হক। আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? হ্যাঁ আমি সত্য নবী। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সবই যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই আসমান জমিনের মালিক তো আল্লাহ। আপনিও যদি সত্য নবী হয়ে থাকেন, কোরআনও যদি সত্য হয়ে থাকে, তাহলে এই জমিনে, আল্লাহর এই জমিনে আর গোপনে কালিমার দাওয়াত চলবে না। এখন থেকে আমি উমর, খাব্বাবের ফুলা উমর, আমি ঘোষণা দিলাম, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। সুবহানাল্লাহ। এখন থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। তাহলে কোরআনে মানুষকে হেদায়েত দিতে পারে। আর রফিকুল্লাহ আফসারী বাদাইম্মা, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরটা গাফিল করে দিয়েছে। উনি হয়তো হেদায়েতের নূর ওনার ভিতরে ঢুকে নাই, উনি কোরআনের বিরোধিতা করতে আরম্ভ করলো। আর এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নাম্বার ঈমান হইল মুমিনের। 2 নাম্বার গুণটা হলো তার কাছে যখন কোরআন যখন তেলাওয়াত হবে এই মুমিনের ঈমান আরো বেশি বৃদ্ধি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের 3 নাম্বার গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিনরা সর্বদাই একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ভরসা করবে। আমরা যে ভরসা করি সেলের উপরে, ভরসা করি চাকরির উপরে, ভরসা করি জমিনের উপরে, ভরসা করি আমার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, এগুলোর উপরে আমরা ভরসা করি। গরুর উপরে ভরসা করি না। সর্বদা এবং যাদের সন্তান হয় না তারা বাবার উপরে ভরসা করে, ফকিরের উপরে ভরসা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভরসা করতে হবে। মুমিনরা সর্বদা আল্লাহর প্রতি ভরসা করতে হবে। তুমি যদি গায়রুল্লাহর প্রতি ভরসা করো তাহলে তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তুমি ঈমান ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নাম্বার গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিনরা সর্বদা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। আজকে তো আমরা নামাজ থেকে গাফিল হয়ে গেছি, অথচ সাহাবীরা কিভাবে নামাজ পড়তো, সাহাবীরা কিভাবে নামাজ পড়তো, তারা কঠিন সময়ের মধ্যেও তারা নামাজ আদায় করেছে। আজকে আমাদের এত পোশাক থাকার পরেও, এত সুযোগ সুবিধা থাকার পরেও, এসি থাকার পরেও আজকে আমরা নামাজ থেকে গাফিল হয়ে গেছি, আমরা নামাজের দ্বারা দাঁড়ি না। অথচ সাহাবীরা এত কষ্টের মাঝখান দিয়েও সাহাবীরা নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। শুধু একজন সাহাবীর ঘটনা আমি বলে দেই, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ এত গরীব ছিল, তারা স্বামী আর স্ত্রী মিলে একটা কাপড় ছিল। কয়টা কাপড়? স্ত্রী যখন কাপড়টা পরিধান করত তখন তিনি অলঙ্গ থাকতেন, যখন কাপড়টা পরতেন স্ত্রী অলঙ্গ থাকতেন। তখন তাদের একটা গর্ত ছিল, এত গরীব ছিল, যখন মসজিদে নববীর মধ্যে যখন আজান হইত তখন সমস্ত ফেরেশতা যখন মসজিদে নববীর মধ্যে যখন আজান হইতো সমস্ত সাহাবীরা আজান শুরু হওয়ার শুরুতেই তারা মসজিদে নববীর মধ্যে আসতো। কিন্তু আব্দুল্লাহ সাহাবী তিনি সবার লাস্টে আসতেন, আবার সবার আগে চলে যাইতেন। এই কথাটা সাহাবীরা একটা মন্তব্য করতেছেন, মানে সমালোচনা মতন করতেছে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা তোমরা সমালোচনার পাত্র হয় না। আমার সাহাবী আব্দুল্লাহকে আমি নিজেই জিজ্ঞাসা করব তিনি কেন সবার লাস্টে আসে আবার সবার আগে কেন চলে যায়, আমি নিজেই জিজ্ঞাসা করব। তোমরা সমালোচনা কইরা তোমরা সমালোচনার পাত্র হয় না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়া বলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। ঘর থেকে কোনো জবাব আসলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ফিরে চলে আসলেন। ওই সময় ওনার স্ত্রী নামাজ আদায় করছিলেন আর উনি গর্তের ভিতরে আছিলেন। তখন ওনার স্ত্রী সালাম ফিরাইয়া কাপড়টা ওনার স্বামীকে দিলেন। ওনার স্বামী কাপড়টা পরিধান করিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া গিয়ে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, রে সাহাবী তোমাকে আমি সালাম দিয়েছি কোন জায়গার মধ্যে, আর তুমি সালামের জবাব কোন জায়গার মধ্যে আয়েশা দিছো? তখন আব্দুল্লাহ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অবস্থা আপনাকে বলার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। যেহেতু আজকে পরিবেশ তৈরি হয়ে গেছে নবী গো, আপনাকে আমি ঘটনাটা না বলে আর পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু চলুন আমার বাড়িতে, আমার পরিবেশটা আপনাকে আমি দেখাইয়া দেব এবং আপনার কাছ থেকে আমি মাসআলা জানবো, মাসআলা শিখবো। তখন সাহাবী ওনার বাড়িতে নিয়ে গেলেন। এই সাহাবী ওনার বাড়িতে নিয়ে গর্তের ভিতরে একটা গর্ত দেখাইলেন, একটা গাতা দেখাইলেন।
যে হুজুর আমরা স্বামী স্ত্রী মিলিয়া 2 টাকা, আমরা স্বামী স্ত্রী মিলিয়া 2 জনের একটা কাপড়, এই স্বামী যখন উলঙ্গ থাকি তখন স্ত্রী কাপড়টা পরিধান করে, স্ত্রী যখন উলঙ্গ থাকে তখন স্বামী কাপড়টা পরিধান করে। এখন যিনি উলঙ্গ থাকে তিনি গর্তটার ভিতরে থাকে, দেখেন এই গর্তটা শরীয়সম্মত কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ এই গর্তের ভিতরে মানুষ আছে কিনা দেখা যায় না, তাহলে এই গর্তটা শরীয়সম্মত। যখন আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার আর একটা করুণ দৃশ্য, আমি তো অনেক অসহায় অনেক গরিব, আমার পাশের বাড়ি একজন ইহুদি আছে, ইহুদির একটা খেজুর গাছ আছে, এই খেজুরগুলা যখন পাকা পাকা যখন জমিনের মধ্যে যখন পড়ে তখন আমার 2টা সন্তান, অসহায় 2টা সন্তান, তারা টুকাইয়া টুকাইয়া এই খেজুরগুলা খায়। কিন্তু ইহুদির কাছে এই কাজটা পছন্দ হয় না, আমার 2টা সন্তানকে তারা বান্ধিয়া রেখেছে, গাছের সঙ্গে বাঁধিয়া রাখছে, এই 2টা সন্তানকে আপনি উদ্ধার করে দেন, আপনি একটু সাহায্য করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে অনেক বুঝাইলেন, কিন্তু ইহুদি এই 2টা ছেলেকে ছাড়লেন না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি মসজিদে নববীর মধ্যে কানতে কানতে কান্না চেহারায় মসজিদে নববীর মধ্যে এমন ভাবে মিম্বরের মধ্যে হেলান দিয়ে কানতে আরম্ভ করলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কা মদিনার কোন মুনাফিক কোন বেঈমান আপনাকে কে কি বলেছে আপনি আমাদের কাছে বলুন, তাদের বদলা গ্রহণ না করে আমি ফেরত আসবো না। এমন ভাবে সাহাবীরা বলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা তোমরা পারবে না রে আমার কান্না চেহারায় হাসি ফুটাইতে, আমার কান্না চেহারায় একমাত্র আমার সাহাবী হযরত উসমান ছাড়া আমার কান্না চেহারায় কেউ হাসি ফুটাইতে পারবে না। সুবহানাল্লাহ। এমনই দেখা যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর গির দিয়া মসজিদের নববীর মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো, আপনি কেন কাঁদেন আমি জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উসমান রে পারবি নি রে আমার কান্না চেহারায় হাসি ফুটাইতে। হে উসমান, আমার সাহাবী আব্দুল্লাহ উনি অসহায় অনেক গরিব, খাবার জোগাইতে পারে না, কিন্তু ওনার 2টা ছোট ছোট বাচ্চা ক্ষুধার তাড়নায় পাশের বাড়ি ইহুদির পাকা পাকা খেজুর গোলা জমিনের মধ্যে যেই গোলা পড়ে এইগুলা উঠাইয়া খায়, কিন্তু ইহুদি 2টা বাচ্চাকে শিকল দিয়া বাইন্ধা রাখছে, এই গাছটা তুমি খরিদ করতে পারবে না। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনশাআল্লাহ আপনি দোয়া করেন আমি অবশ্যই খরিদ করে আনবো। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া বলেন, হে ইহুদি তোর এই গাছটা আমার কাছে বিক্রি করে দে, তোর এই গাছটা আমার কাছে বিক্রি করে দে। তখন ইহুদি বলেছেন, আমি বিক্রি করব না। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক সাফাসাফি করলেন, লাশ বলে বাধ্য হইয়া বলে যে ঠিক আছে বিক্রি করব। এমন দাম চাইছে। এখনো আমাদের সমাজের মধ্যে দেখছেন না, আছে বাজারের মধ্যে মনে করেন যে ওনার কাছে এই জিনিসটা আছে, এই আর কোনো দোকানের মধ্যে এই জিনিসটা নাই, তখন এমন দাম চাইব 10 টাকার জিনিসটারে আপনি 500 টাকা হইলো নিতেইব, 500 টাকা হইলো নিতে হবে। তখন ওই ইহুদি ডাক দিয়া বলে, হে উসমান তোমাকে একটা গাছ আমি দিতে পারি, এই গাছটা দিতে পারি, তোমার 100 খেজুরের বাগান আছে, এই 100 খেজুরের বাগান যদি আমার নামে তুমি যদি দিয়ে দাও তাহলে একটা গাছ তোমাকে আমি ওয়াকফ করে দিব। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ আমার 100 খেজুর গাছ তোকে দিয়ে দিলাম, আর তোর একটা গাছ আমাকে ওয়াকফ করে দে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইহুদি তুই
হিসাব মিলাইতে পারস নাই, অঙ্ক তুই ভুল করে ফেলেছস। আমার 100 খিজুর গাছ কেন, আজকে যদি আমার পুরো সম্পত্তি তুই যদি চাইতে, আমার পুরো সম্পত্তি দিয়া হইল আল্লাহর নবীর কান্না চেহারায় আমি উসমান হাসি ফুটাইয়া দিতাম। সাহাবীদের কেমন জজবা ছিল, সাহাবীদের কেমন জজবা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শে যেন আমরা আদর্শবান হইতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।